প্রিয় ছাত্রছাত্রী, ভিডিও করার সময় একটু মোবাইলে প্রবলেম দেখা দিয়েছে। আমার আবার শুরু থেকে শুরু করা লাগতেছে। দেখো এখানে উদাহরণ 7টা একটু প্রমাণ আকারে দিয়েছে যে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কয়ার থিটা সমান 1। দেখো এত বড় একটা কাজ সমান কিন্তু 1। ভয় পাওয়ার কিছু না, আমরা বাম পক্ষ কাজ করব, ডান পক্ষ প্রুফ করব। দেখো সমাধান আমরা লিখছি বাম পক্ষ সমান 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 কসেক স্কয়ার থিটা প্লাস কসেক স্কয়ার থিটা। দেখো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে হরটাকে আমরা যদি একই পজিশনে নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। যেমন 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা আছে, আমরা যদি 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা এই অঙ্কটা আনতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে আমাদের 1 কাটাকাটি করতে পারবো, মানে 1 বানাইতে পারবো সহজে। তাই দেখো আমরা কসেক স্কয়ার সমান আমরা তো জানি যে 1/সাইন স্কয়ার চিহ্ন লেখা যায়। যেহেতু কসেক স্কয়ার উপরে স্কয়ার আছে তাই কসেক স্কয়ার থিটা পরিবর্তে 1/সাইন স্কয়ার থিটা আমরা লিখতে পারি। দেখো এখন এই অঙ্কের ভিতরে 1+1/সাইন স্কয়ার থিটা আছে, তাহলে এটা একটা ভগ্নাংশ তৈরি হয়েছে। তা আমরা নিয়ম অনুযায়ী আমরা লসাগু নিতে পারি। এই 1-এর নিচে একটা 1 ধরবো মনে মনে। যদি আমরা 1 ধরি, 1 আর সাইন স্কয়ারের যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কি হয় বলো, সাইন স্কয়ার থিটা আমাদের লসাগু আকারে চলে আসে। দেখো এবার 1-এর দ্বারা যদি আমি এই সাইন স্কয়ার থিটারে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট কি আসে। 1 দ্বারা যে রেজাল্টে যাকেই ভাগ করি, যে কোনো নামকে ভাগ করে যদু মধু যাকেই ভাগ করি না কেন রেজাল্ট কিন্তু সেটাই আসে, যে 1 দ্বারা যে সংখ্যারে ডিভাইডেড করবো সেই সংখ্যা উত্তর বা ভাগফল। তাহলে 1 দ্বারা যদি আমি সাইন স্কয়ার থিটারে ভাগ করি তাহলে সাইন স্কয়ার থিটা উত্তর, ভাগফল সেই সাইন স্কয়ার থিটারে আমি 1 দ্বারা গুণ করে দেবো, নিচে মনে মনে 1 ধরবো, সেই 1 দিয়ে ভাগ করো, তাহলে আমাদের সাইন স্কয়ার থিটা আসে। দেখো এখানে আমি প্লাস চিহ্নটা দিয়ে দিলাম। এখন এই সাইন স্কয়ার থিটার দ্বারা যদি সাইন স্কয়ার থিটারে আমি ডিভাইডেড করি বা ভাগ করি তাহলে আমার রেজাল্ট কিন্তু 1 আসে। তো 1 আসলে সেই 1 দ্বারা উপর লব রেখে 1 আসে কত 1, তো 1 দ্বারা এটা ভাগ করলে আমাদের কিন্তু 1 চলে আসে। এখন একটু খেয়াল করে দেখো আমার একটু গ্যাপ তৈরি হয়ে গেছে, 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা। দেখো এটা কিন্তু 3 তলা বিশিষ্ট হয়েছে। কয় তলা বলো তো? 3 তলা বিশিষ্ট হয়ে গেছে অঙ্কটা। তা 3 তলা বিশিষ্ট হইলে পরে আমরা এই লবটাকে শুধু রাখবো, বুঝছো? এই লবটারে আমরা হরে রাখলাম, একটু খেয়াল করে রেখে দিলাম। আর এই ভাগটা ভাগচিহ্ন মাঝখানে যে ভাগচিহ্ন, এই চিহ্নটা হলো ভাগচিহ্ন, এটারে আমরা ক্রস দিয়ে দেবো। ক্রস দিলে এই নিচের ভগ্নাংশের হরটা আছে সাইন স্কয়ার থিটা, এটা চলে আসবে কিন্তু বলো উপরে সাইন স্কয়ার থিটা। আর এই যে সংখ্যাটা এটা চলে আসবে বলো কোথায় বলো, নিচে চলে আসবে। যদি নিচে আসে আমি এই দেখো আমাদের অংশে 1 প্লাস সাইন স্কয়ার থিটা আছে, এটা আমরা তো অঙ্কের মিলকরণের সুবিধার্থে 1 প্লাসটা আমি আগে লাগবো, 1 প্লাস সাইন স্কয়ার থিটা আমরা আগে লিখতেছি, সাইন স্কয়ার থিটা নিয়ে আসলাম। দেখো এখন যে সিচুয়েশনে দাঁড়াইছে তাহলে সেক্ষেত্রে এই 1টা কিন্তু লবের সাথে গুণ সম্পর্ক আর হরের সাথে কিন্তু ভাগ সম্পর্ক। তাহলে আমরা এই সাইডটা একটু লিখে নিতে পারি যে 1 প্লাস সাইন স্কয়ার থিটা দেখো তাহলে আমাদের এই 1 দ্বারা গুণ করলে কী হয় বলো, 1/সাইন স্কয়ার থিটা, আর নিচে কিন্তু 1 প্লাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি। এখন কিন্তু আমাদের পক্ষে অলরেডি অঙ্ক চলে এসেছে। দেখো সিচুয়েশন 1 প্লাস সাইন স্কয়ার থিটা হর 1 প্লাস সাইন স্কয়ার থিটা হর, তাহলে আমরা এখানে একটা ভগ্নাংশ অলরেডি পেয়ে গেছি বা চলে আসছে, আমাদের পক্ষে চলে আসে অঙ্ক। এখন আমরা কি করতে পারি, এটা লসাগু নিতে পারি। লসাগু কিন্তু সেম যদি হয় তাহলে আমরা একটা নিয়ে নিতে পারি। তো একই নিয়ে আসলাম 1 প্লাস সাইন স্কয়ার থিটা, তাহলে এই 1 প্লাস সাইন স্কয়ার থিটা যদি এই হর দ্বারা ভাগ করো সেম জিনিস তাহলে 1 হয়, 1 দ্বারা উপরে লবরে গুণ করলে কী হয় 1 হয়, প্লাস চিহ্নটা দাও তাহলে এটা ভাগ করলে 1ই হয়, 1 দ্বারা উপরে সাইনটা ভাগ করলে কী হয় বলো, সাইনডে গুণ করে দিলেই সাইন স্কয়ার থিটা হয়। দেখো এখন উপরে লব 1 প্লাস সাইন স্কয়ার থিটা
হর 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। লব আর হর যদি একই হয় তাহলে আমরা কি কাটাকাটি করে একটা 1 পাই। এখন সরাসরি তুমি কেটেও 1 দিতে পারো, আর যদি মনে করো যে না আমি এমনিভাবে 1 দিয়ে দেবো তাও দিতে পারো। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে যায়। দেখো আমরা কি লিখতে পারি বলো? অতএব ডান পক্ষ প্রমাণিত। কি বলো? প্রমাণিত। দেখো ভিডিওর মধ্যে মোবাইলে একটু প্রবলেম দেখা দিছে, দেখো আমাদের দৃষ্টিতে দেখো সবাই। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই একটু কমেন্টস করো। দেখো এই ত্রিকোণমিতি যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে আমি মনে করব যে তোমাদের জন্য পাস করেও আরও ভালো রেজাল্ট তোমরা করতে পারবা। পাস করার জন্য তোমাদের এখন যে প্রসেস দিয়েছে সেই ক্ষেত্রে অনেক সুবিধা, যেমন পরিসংখ্যানে 2টা অঙ্ক করতে পারবা,